মানে 100% আশায় যাবেন, পাবেন 1000। যাবেন 100%-এর আশা নিয়ে ফিডব্যাক পাবেন 1000%। মানে 100% আশায় যাবেন, পাবেন 1000। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কিন্তু সাধারণ দর্শকের কথা। আপনারা যারা ইতিমধ্যে এই সিনেমাটা দেখেননি, তারা যদি সিনেমাটা দেখেন তাহলে কম্পেয়ার করতে পারবেন তামিল সিনেমার সাথে, কম্পেয়ার করতে পারবেন হলিউড সিনেমার সাথে। আপনারা যদি ভুলে যান এটা শাকিব খান, তাহলে ভুলে যাবেন এটা বাংলা সিনেমা। গ্যাস, ইতিমধ্যেই বরবাদ সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে যেভাবে দাপটের সঙ্গে চলছে, সেটা কিন্তু শুধু আমাদের প্রত্যাশা নয়, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেলিব্রিটি থেকে শুরু করে যতগুলো অভিনেতা অভিনেত্রীদের আছেন সকলের প্রত্যাশা। এমনটাই কিন্তু আশা করেছিল এক সময় আমাদের বাংলা অডিয়েন্সরা, এক সময় বাংলা সিনেপ্রেমীরা। গ্যাস, আজ থেকে 5-7 বছর আগে যারা কল্পনাও করেননি এই ধরনের সিনেমা বাংলাদেশে আসতে পারে, কিংবা এই ধরনের সিনেমা আদৌ কি সম্ভব, সেই স্বপ্নে কিন্তু আজ বাস্তবতায় পরিণত হয়েছে। গ্যাস, সিনেমাটা যখন আমি সিনেমা হলে দেখছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল এটা কি আদৌ বাংলা সিনেমা, মানে আমার কাছে তখনও এটা কল্পনা মনে হচ্ছিল। আপনি যখন লাস্ট সিকোয়েন্সটা, লাস্ট মারামারিটা দেখবেন, তখন আপনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাবেন যে এটা আমি কি দেখলাম। গাইস, এইরকমই কিন্তু সিনেমায় এই বরবাদ, এটা প্রত্যেকটা দর্শকের কি লেভেলের হল রিয়াকশন আপনারা নিজ চোখেই দেখে আসুন। বরবাদ বরবাদ মানে 100% আশায় যাবেন, পাবেন 1000। বরবাদ বরবাদ ভাই কি বলবো, এত সুন্দর ছবি হইছে, শাকিব খান এরকম ছবি বানাইতে পারে, কল্পনা করা যায় না। একজন পরিচালক, একজন প্রোডিউসার তখনই কিন্তু মানে সফলতা অর্জন করেন যখন এক একটা দর্শক একটা সিনেমা 2বার 3বার 4বার করে দেখেন। কেননা বাংলাদেশে সিনেমা এত বেশি হিট হওয়ার সম্ভাবনা নেই যদি একজন দর্শক দ্বিতীয়বার সিনেমা না দেখেন। তেমনটাই কিন্তু বরবাদের ভিতর হয়েছে। আপনারা যারা এই সিনেমাটা একবার দেখবেন, তারা দ্বিতীয়বার দেখার জন্য মানে পাগল হয়ে যাবেন। টাকার কথা এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না। এইরকমই সিনেমাই বরবাদ। তবে বরবাদ বাংলাদেশের 100 বছর পরেও যদি বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমার লিস্টেড নাম্বার 1 করা হয়, আমার দেখা মতে এই সিনেমাটাই 100 নাম্বার 1-এর তালিকায় থাকবে। যদি আপনাদের দ্বিমত পোষণ থাকে, যারা সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।